এবারের বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার বিজনেস ডেভেলপমেন্টের প্রধান নাহিয়ান রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা জানান। একই অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি, জামায়াত ও এনসিপির সদস্যরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি লাউঞ্জে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। আমাদের যত পার্টনার আছে এবং আমাদের যত প্রাইভেট সেক্টর আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছি। এ সময় তিনি দাবি করেন বিজনেস সামিট সফল হয়েছে, একই সাথে বিনিয়োগ খাতকে চিহ্নিত করা হবে। বিনিয়োগকারীদের তালিকা করে 1.5 থেকে 2 বছরের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোড ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। নাহিয়ান রহমান বলেন বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা, অ্যাক্সেস টু রিসোর্স ও দুর্নীতি চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। এর মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে তা দূর করার চেষ্টা চলছে। একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি। এনবিআর এর ব্যাপারে আপনি যেটা বললেন, আমাদের তো এখন গ্রিন চ্যানেল বা আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি, আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে। সুতরাং এনবিআর এর পক্ষ থেকে আসলে এই জিনিসপত্রগুলো আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে। চতুর্থ দিনে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি ও জামায়াতের আলাদা প্রতিনিধি দল। এছাড়া ঢাকায় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এনসিপি। 2035 সালের বাংলাদেশের ভিশন কেমন হবে সেটি তুলে ধরা হয় এনসিপির পক্ষ থেকে। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে। শাকিলা করিম, RTV, ঢাকা।